নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব ইলিশ ভাপা, তবে এটা আমি রাইস কুকারে করে দেখাবো। দেখো বন্ধুরা, এই রাইস কুকারে ইলিশ ভাপা করলে কত তাড়াতাড়ি হয় আর খেতেও অসাধারণ। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা শুরু করি রাইস কুকারে ইলিশ ভাপা। এর জন্য আমি 4 পিস ইলিশ মাছ লবণ হলুদ মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি। একটা টিফিন বক্স নিলাম। প্রথমে তিল, সর্ষে, পোস্ত পেস্ট দিলাম। তারপরে ফ্যাটানো টক দই দিলাম, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, সামান্য একটু মিষ্টি, কালো জিরে, আর দিলাম সর্ষের তেল। এই সর্ষের তেল কিন্তু মাস্ট। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ম্যারিনেট করা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। টিফিন বক্সের ঢাকনাটা খুব ভালো করে আটকে দেব। দেখো বন্ধুরা, এই যে বাজাজ কোম্পানির আমি একটা রাইস কুকার নিয়েছি। এতে দুটো পয়েন্ট আছে। দেখো, এই যে ওয়ার্ম আর কুক, এই দুটো পয়েন্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি এতে গরম জল বসিয়ে দিয়েছি। এই যে দেখো, জল গরম করতে দিয়েছি। এবার জল গরম হয়ে গেছে। টিফিন বক্সটা আমি আস্তে করে এই জলের মধ্যে বসিয়ে দেব। তারপরে ঢাকনাটা দিয়ে দেব। প্রায় 40 মিনিট পর 40 মিনিট পর ফিরে এলাম। দেখো বন্ধুরা, জল ফুটতে শুরু করেছে। এবার আমি এটা কুকে ছিল, সেটা ওয়ার্মে দেব। দিয়ে আমি আবারও মিনিট 15 জন্য ঢেকে দেব। দেখো বন্ধুরা, এই যে কুকে ছিল, ওয়ার্মে দিলাম। ঢাকনাটা দিয়ে দিলাম। 15 মিনিট পর বন্ধুরা দেখো, ঢাকনাটা তুলে নিলাম। এবার টিফিন বক্সটা জল থেকে উঠিয়ে নিয়ে এলাম। ঢাকনাটা তুলে দিলাম। দেখো বন্ধুরা, পারফেক্ট ইলিশ মাছ ভাপা একদম রেডি, একদম ডিলিশিয়াস। এবার আমি সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নিলাম। দেখলে তো বন্ধুরা, রাইস কুকারে ইলিশ ভাপা কত তাড়াতাড়ি হয়ে গেল আর খেতেও অসাধারণ। গরম ভাতের সঙ্গে তো জাস্ট ফাটাফাটি। ইলিশ ভাপা তো ইলিশ ভাপায়। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে বন্ধুরা, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিও, পাশে থেকো। খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।